হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল 8টা। আজ ভেবেছিলাম একটু দেরি করে ঘুম থেকে উঠব, কিন্তু সেটার আর উপায় কোথায়। সেই সকাল থেকে আজ এসেছে ঘাস কাটতে। আর যেদিন ঘাস কাটতে আসে ওই দিন তো আমার খুব দ্রুত ঘুম ভেঙে যায়, কারণ এই মেশিনগুলোর এত বাজে শব্দ হয়। আপনাদেরকে আগেও অনেকবার শুনিয়েছি, আর এই শব্দেই আজ আমার খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। ওনাকে দেখে আমার মাঝে মাঝে আবার এটাও মনে হয় যে এইটুকু সময়ের মধ্যে এই শব্দে আমাদের কানের অবস্থা এতটা খারাপ হয়ে যায়। আর উনি তো কতক্ষণ ধরে এই ঘাসগুলো কাটছে, তাহলে ওনার কানের অবস্থা কী হতে পারে কী জানি। হয়তো ওনার কোনো অসুবিধা হয় না, বা হতেও পারে। আজকে সকাল সকাল বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে, আর সকালের ওয়েদারটা আজ বেশ ভালো। তবে একটু পরেই বৃষ্টি হওয়ার কথা রয়েছে, দেখা যাক কী হয়। উনি যখনই একটু দূরের দিকে যান তখনই আমি ভাবি হয়তো ওনার এই সাইডের ঘাস কাটাটা হয়ে গেছে। তবে উনি ওই দূরে গিয়ে আবার ঘুরে ফিরে ঘরের সামনে চলে আসেন। আমি তো প্রায় বেশ কিছুক্ষণ ধরে ঘরের দরজাই খুলিনি, ঘরের ভেতরেই বসেছিলাম। ঘুমটা যদিও আগে ভেঙে গেছে, তারপরে আর না পেরে বাইরে এসেছি। আর যতবার বাইরে আসছি শুধু দেখছি উনি গেছেন কি না। এর অনেকক্ষণ পর ফাইনালি ওনার ঘাস কাটা শেষ হয়েছে আর উনি চলে গেছেন। তারপর আমি আবার বেরিয়েছি। একটু আগেও সুন্দর রোদ ছিল, তবে উনি যাওয়ার সঙ্গে সঙ্গে রোদটাও চলে গেছে। আর সকালেও একটা ডাব কেটে রেখে গেছিলো, সেটাই বাইরে দাঁড়িয়ে খাচ্ছিলাম। ততক্ষণে দেখলাম পাখিদের যে খাবার দিয়েছিলাম সেটা শেষ হয়ে গেছে। তাই ঘরে এসে ভাবলাম আগে পাখিদের খাবারটা দিয়ে দিই, নাহলে পরের দিকে ভুলে যাব। পাখিদেরকে খাবার দিয়ে দিয়েছি, আর এখন এসেছি আমি আমার নিজের জন্য জলখাবার বানাতে। গতকাল রাত্রে আমি কিছুটা চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম কেসার দিয়ে, আর তার সঙ্গে ড্রাই ফ্রুটস। তবে এই কেসারের জলটা এখন আমি খাবো না, এটা আমি দুপুরবেলার দিকে খাবো। আর এই আপেলগুলো সেদিন আমরা আপেল বাগানে ঘুরতে গিয়ে নিয়ে এসেছিলাম, আপনারা হয়তো ভ্লগে দেখেছেন। কি সুন্দর পেকে একদম হলুদ হয়ে গেছে দেখুন। তবে আমরা কিন্তু আরও অনেক আপেল নিয়ে এসেছিলাম, এখানে হয়তো তার অর্ধেকটা হবে। সকালে ও যখন বেরিয়ে গেল তখন আমি কিছুটা আপেল ওর বন্ধুদের জন্য পাঠিয়ে দিয়েছি। এত আপেল একসঙ্গে খাওয়া যাবে না, আর অনেক দিন রেখে খেলে তার আসল স্বাদটাও পাওয়া যাবে না। তাই আর শুধু শুধু ঘরে জমিয়ে না রেখে সবাই মিলেমিশে খেয়েছি। আর তাছাড়াও এখনও তো অনেক আপেল রয়েছে, এগুলো খেতে যে কতদিন লাগবে তার কোনো হিসেব নেই। আরও আপনাদেরকে আগের দিনও বলেছিলাম, এই প্রজাতির আপেলটা আমি প্রথমবার খেলাম। এটা খেতে ভীষণ টেস্টি। অন্যান্য সাধারণ আপেলগুলোর থেকে আমার এটার টেস্ট বেশি ভালো লেগেছে। সকালে জলখাবারে আজ বানাচ্ছি চিকেন স্যান্ডউইচ। একদম সিম্পলভাবে প্যানে অল্প তেল দিয়েছিলাম, তাতে কিছুটা কুচি করে রাখা পেঁয়াজ, ব্রকলি, তার সঙ্গে চিকেন আর একটু টমেটো। এতে আমি আর তেমন কিছুই দেব না, সামান্য লবণ আর কিছুটা ব্ল্যাক পেপার দিয়ে স্টার ফ্রাই করে নেব। আর এখন এই ব্রেডের ওপরে আমি সামান্য হট সস দিয়ে দিলাম। এটা ভীষণ ঝাল, তাই পরিমাণে আমি একটু অল্পই দিয়েছি। আর এখন টপিংটা ওপরে সাজিয়ে দেব। এর ওপর থেকে আমি সামান্য চিলি ফ্লেক্স দিয়েছি, আর এখন এর ওপরে আমি পরিমাণ মতো চিজ দিয়ে দিচ্ছি। সব শেষে এর ওপর থেকে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। এটা না দিলেও হয়, তবে আমার ধনেপাতার ফ্লেভারটা খুব পছন্দের বলে দিয়ে দিলাম। আর এখন এটাকে আমি ওই 30 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভ করব। তো এদিকে আমার স্যান্ডউইচ রেডি। খুব বেশি সময় লাগে না এটা বানাতে, আর খেতে ভীষণ টেস্টি হয়। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ইজি প্রসেস। আর আমি সঙ্গে কিছুটা ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম, সেটাও নিয়ে নিলাম।
সেই কবে এই বেলুনগুলো লাগিয়েছিলাম, এরপরে এই জায়গাটাকে আর ক্লিন করাই হয়নি। আজ সকাল থেকেই টার্গেট করেছিলাম সকালে জলখাবার শেষ করে আগে এই জায়গাটা ক্লিন করব। তাই আর বসিনি, চলুন আগে এই জায়গাটা ক্লিন করে নিই। আর ভাল লাগছে না এই জায়গাটা দেখতে। কয়েকটা বেলুন আছে এখানে ফেটে গেছে, আর কয়েকটা তো ফাটেইনি, তাই আমি ওগুলো আবার পিন দিয়ে ফাটিয়ে দিলাম। আর যাক, এদিকে ফাইনালি আমার এই জায়গাটা ক্লিন করা হয়ে গেছে। তবে আজ আর ভ্যাকিউম করব না, দেখি কাল পরশু একবার এই জায়গাটা ভ্যাকিউম করে নেব। আজকে সকালে আর গাছে জল দেওয়া হয়নি, তাই এখন জল দিচ্ছি। এগুলো ছিল আমার পুঁই শাক গাছ, খুব একটা বড় হচ্ছে না। আর এখানে একটা কী গাছ হয়েছে আমি জানি না, এটাকে আমি লাগাইনি, আপনি আপই হয়ে গেছে, ছোট্ট একটা চারা উঠেছে। দেখা যাক ওটা কী গাছ হয়। সেদিন তো বাজার করে ফিরতে ফিরতে আমাদের অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই আর জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে পারিনি। আজ ভাবলাম রান্না করতে যাওয়ার আগে সব জিনিসগুলো যার যার কৌটোর মধ্যে ঢেলে রাখি। এর আগের দিন ইন্ডিয়ান বাজারে গিয়ে যখন সজনে ডাঁটা দেখলাম, তখনই ওগুলো দেখেও বলেছিল সজনে ডাঁটা ও ডাল দিয়ে খাবে। আর সজনে ডাঁটা আমি আগে কখনো রান্না করিনি। এরপর ইউটিউব ঘেটে কয়েকটা রেসিপি দেখলাম, তাই ভাবলাম আজ মুসুর ডাল দিয়ে সজনে ডাঁটাটা বানাই। খেয়েছি অনেকবার, আমার মা বানাতো, বিশেষ করে এই সজনের ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, সেটা খেতে না খুব ভালো লাগতো। আমিও একদিন বানাবো ভেবেছি। আর যেহেতু প্রথমবার রান্না করছি, তাই পরিমাণে একটু অল্পই দেবো, আর বাকি যেগুলো থাকবে সেগুলো দিয়ে ভাবছি একদিন মাছের ঝোল রান্না করব। আর এদিকে রান্না করতে এসে দেখছি বাইরেটা একেবারে অন্ধকার হয়ে গেছে, চারিদিকে চুপচাপ। এই বুঝি বৃষ্টি নামবে। আর এখানকার বৃষ্টি এত ভয়ঙ্কর হয়, আমি এত ভয়ঙ্কর বৃষ্টি আগে কোথাও দেখিনি। আপনাদেরকে একদিন দেখাবো এখানকার বৃষ্টিটা কেমন হয়, আপনারাও দেখলে আশা করি ভয় পাবেন। এখন ওই রান্না করতে করতে সকালে যে চিয়া সিড আর কেসারের জলটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এখন চটজলদি একটু লাস্সি বানিয়ে নেব। আর এই গুঁড়ো জাতীয় জিনিসটা আমি আগেও খেতাম জলের সঙ্গে, আর আপনারা দেখলাম অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন এই গুঁড়োটা কী। এটা হলো ফ্লেক্স সিড, মানে যেটাকে বাংলায় বলে তিসি। সেটাকে আমি হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখি। আর এটা খেলে কি হয় আপনারা একটু গুগল সার্চ করে নেবেন, তবুও আমি বলে দিই, এটা হাড়ের জন্য খুব ভালো। প্রচুর পরিমাণে এতে আয়রন রয়েছে, প্রোটিন রয়েছে, চুলের জন্যও ভালো। মোট কথা এটা একটা সুপার ফুড বলা যায়। এটা মহিলাদের জন্য খুব ভালো, বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা আছেন তাদের জন্য এটা খাওয়া খুবই উপকারী। তবে কেউ যদি প্রেগনেন্ট হয়ে থাকেন আর এটা খাওয়ার কথা ভাবেন, তাহলে বলবো যে কোনো নতুন জিনিস শুরু করার আগে আপনার নিজস্ব ডক্টরের কাছে একবার অবশ্যই পরামর্শ নিয়ে নেবেন। আর এদিকে এখন আমি দুপুরে রান্নার জোগাড়ও করা শুরু করে দিয়েছি। আর এই ছোটো মাছ খাওয়া আমি তো প্রায় ভুলতেই বসেছি। আজ যে প্রায় কতদিন পর আমার রান্নাঘরে আবার ছোটো মাছ আনা হলো, আমি ঠিক হিসেব করে বলতেও পারবো না। এখানকার ছোটো মাছ খেতে খুব একটা টেস্ট লাগে না, আগেও আপনাদের বলেছিলাম, সেই জন্য খুব একটা আনাও হয় না। এর মধ্যেই ও একদিন ইন্ডিয়ান বাজারে গিয়েছিল, সেখান থেকে কি মনে করে দু ধরনের মাছ নিয়ে এসেছে। একটা তো কাচকি মাছ আর একটা মলা মাছ। আর মাছগুলো দেখে মনে হচ্ছে না এখানে অনেক মাছ রয়েছে, একদম অল্প কিছু মাছ রয়েছে। যদি আমি একটা একটা করে রান্না করতে যাই একদম অল্প হয়ে যাবে, তাই ভাবলাম দুটো মাছই মিশিয়ে রান্না করি। খেতে কেমন লাগবে জানি না, তবু এই মাছগুলোতে যেহেতু খুব একটা টেস্ট হয় না, ওই একই রকম লাগবে আশা করি। মাছগুলো ধোয়ার সময় দেখছিলাম একেবারে নরম হয়ে গেছে, এগুলো যদি ভাজি তাহলে আজকে আর খাওয়া যাবে না। তাই ভাবছি আজকে একটু হাতে মেখে মাছের চচ্চড়ি বানাবো।
আর এই যে ছিল সেই সজনের ডাঁটাগুলো, আজকে মাত্র 3টে বের করেছি। এটা দিয়েই আজ ওই মুসুরির ডালটা রান্না করব। এই যে এদিকে ডাঁটাগুলোকে আমি পরিষ্কার করে বেছে নিয়েছি। আর এখন এই মাছের চচ্চড়ি বানানোর জন্য যা যা লাগবে সব কিছু আমি এক এক করে কেটে নেব। আজকে যেহেতু হাতে মেখে চচ্চড়িটা বানাবো, তাই সব কিছু আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। এখানে বেগুন, আলু, পেঁয়াজ, টমেটো আর রসুন কুচি করে নিয়েছি। এখানে প্রথমে যে শক্ত জিনিসগুলো আছে, যেমন ওই রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আলু, এগুলোকে আমি কিছু মশলা দিয়ে আগে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এখানে মশলা বলতে আমি খুব রেগুলার কিছু মশলা দিয়েছি, যেমন ওই ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ আর একটু আদা রসুনের পেস্ট দিয়েছি। আর এরপরে আমি নরম সবজিগুলো অ্যাড করেছিলাম, যেমন এই টমেটো আর বেগুন। আর এই সব কিছুকে আমি আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে তাতে মাছগুলো দিয়ে দিলাম। আর এই মাছের ওপর থেকেই এখন আমি সামান্য লবণ দিয়ে দেবো আর একটু কাঁচা সর্ষের তেল দেবো। তো ব্যাস, এটার মধ্যে আর কিছুই লাগবে না। আর মাছগুলো যেহেতু একেবারে নরম ছিল, তাই আমি একটু হালকা হাতে মেশানোর চেষ্টা করছিলাম। আর এইভাবে জানেন তো, শুধু মাছের চচ্চড়িই না, কলা পাতায় মাছ খেতে খুব ভালো লাগে। তবে আমি অন্যান্য সব জায়গায় ইন্ডিয়ান দোকানে কলা পাতা দেখলেও এখানকার ইন্ডিয়ান দোকানে কলা পাতা দেখিনি আজও। হয়তো অন্য কোথাও গেলে পাওয়া যেতে পারে। এখানে আমি খালি প্যানটাকে আগে খুব ভালো করে প্রিহিট করে নিচ্ছি। ডালটা আমার ওদিকে সেদ্ধ হয়ে গেছে। আর অন্যান্য দিন ডালে আমি জিরে আর রাঁধুনি ফোড়নটাই বেশি দিই, তবে আজ ভাবলাম একটু পাঁচ ফোড়ন দেবো। আর ওই তেজপাতা, শুকনো লঙ্কা, কিছুটা রসুন দিয়ে দিলাম। আর এর সঙ্গে আমি সামান্য পেঁয়াজ, টমেটোও দিয়ে দেবো। দেশে থাকতে ডালটা আমাদের বাড়িতে খুব কম হতো। আর মুসুরির ডাল রান্না করলে মা সবসময় পাঁচ ফোড়ন দিয়েই রান্না করতো। আমিও বাড়িতে তাই করতাম, কিন্তু এখানে এসে নতুন শিখেছি রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়ে ডাল রান্না করা। খেতে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। আর এদিকে প্যানটাকে ভালো করে গরম করে নেওয়ার পর তাতে আমি সামান্য তেল দিয়েছিলাম, সেটাকে চারিদিকে ঘুরিয়ে দিয়েছি। আর তারপর মাছটাকে আমি দিয়ে দিয়েছি। আর ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, ব্যাস, এটাতেই আমার মাছটা রান্না হয়ে যাবে। আর এদিকে রান্নার ফাঁকে ফাঁকে আমি এক একটা জিনিস খেয়েই যাচ্ছি। সেদিন একটা পেয়ারা নিয়ে এসেছিলাম, পেয়ারাটা দেখলাম একদম পেকে গেছে। আজকে যদি না খাই এটা নষ্টই হয়ে যাবে। মাছটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করেছি, যাতে মাছটা লেগে না যায়। আর লেগেও যায়নি, মাছটা প্রায় হয়ে এসেছে। নামানোর আগে আমি এতে সামান্য ধনেপাতা দিয়ে দিলাম।
আর এদিকে মাছের পাশাপাশি আমার ডালটাও রান্না হয়ে গেছে। আজকে এই দুটোই রান্না করেছি, ছোট মাছের চচ্চড়ি আর সজনের ডাঁটা দিয়ে মুসুরির ডাল। আর রান্না করতে করতে এদিকে আমার টুকটাক কিছু বাসনও হয়েছিল, সেগুলোকেও আমি একবারে মেজে রেখে দিলাম। আর এখন আমি যাব সোজা স্নান করতে, আর পুজোটা ওর মধ্যে সেরে নেব। যদিও বেশিরভাগ দিনও সকালে পুজোটা দিয়েই বের হয়, তবুও আমি আমার মতন করে দুপুরে দিয়ে নেব। এদিকে রান্না সারার পর দুপুরে স্নান পুজো সবই আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি ওই দুপুরের খাবারটা নিয়ে বসবো। এখন ওই ঘড়িতে প্রায় 2টো মতন বেজে গেছে রান্না করতে করতে। এখানে আমি ডাল নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য ঘি নিয়ে নিয়েছি, আর নেব মাছের চচ্চড়ি। তো এটাই ছিল আজ আমাদের দুপুরের মেনু। তো চলুন, এই ভ্লগটা আর খুব বেশি বড় করব না। আজকের ভ্লগটা তাহলে দুপুরের খাবার খেতে খেতেই শেষ করি। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, আজকের মতন টাটা।